পার্বত্য জেলায় প্রায় ৩,০০০-এর কাছাকাছি হত্যা হয়েছে। প্রতি বছর ৭০০ কোটি টাকা চাঁদা উত্তোলন করে, যেগুলো দিয়ে এলাকার উন্নয়ন করতে পারত, কিন্তু তারা সেগুলো ব্যয় করে অস্ত্র কেনায়। আদিবাসী বললে বস্তা ভর্তি টাকা আসে। দেশে ৫০টা জাতি আছে, শুধু মুসলিম ছাড়া সবাই মিলে জোট হয় কেন? আমরা সবাই বাংলাদেশি, সবাই মিলে এক জাতি, কেউ আদিবাসী নই। আমরা সবাই বাংলাদেশি। একটা ভিনদেশি সন্তু লারমার সাথে কিভাবে চুক্তি করে শেখ হাসিনা? শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট সন্তু লারমা। রোববার সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করা এবং ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান শীর্ষক সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক থোয়াইং মংসাক এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, অথচ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। কখনো বাঙালি ও অবাঙালির মধ্যে দাঙ্গা, কখনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের লড়াই, কখনো আবার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ জনগণের উপর বর্বরোচিত হামলা ঘটছে। সবচেয়ে দুঃখজনক হলো, ভারতীয় সহযোগিতায় চাকমা জাতি পরিচালিত ইউপিডিএফ ও জেএসএস নামক সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। তারা সাধারণ মানুষকে ভয়ভীতি, লোভ ও প্রলোভন দেখিয়ে ভারত থেকে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করছে। প্রতি বছর এসব সংগঠন কোটি কোটি টাকা চাঁদাবাজি করে ব্যবসায়ী, ঠিকাদার, এমনকি সাধারণ কৃষক পর্যন্ত জিম্মি করছে। সেই অর্থ দিয়ে ভারত থেকে অস্ত্র আনা হয়। আবার অনেক নেতা পালিয়ে ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে এবং সেখান থেকে জুন্মো ল্যান্ড প্রতিষ্ঠার নীল নকশা আঁকছে। প্রতিনিয়ত পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এসব সংগঠন। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চেষ্টা করছে। মূল লক্ষ্য হলো বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা। তিনি বলেন, আমরা সিএইচটি সম্প্রীতি জোট দৃঢ়ভাবে ঘোষণা করছি, বাংলাদেশ আমাদের সবার। পাহাড় সমতলের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।